গ্রামের বাড়িতে যে পুরানো বাড়িটা ছিল ওই বাড়িটা ভেঙে এখন নতুন করে বাড়ি করা হয়েছে। নতুন বাড়িটা দেখতে কেমন হয়েছে এটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমরা চাঁদপুরে যাওয়ার পরই ফার্স্টে পুপি শাশুড়ির বাসায় উঠি, ওই বাসায় ওই রাতটা স্টে করা হয়। পরের দিন সকালবেলা এই তো সকালে নাস্তা করলাম, তারপর চা খেলাম। নাস্তাটা করার পরে আমাদের রেডি হওয়া লাগে পেটুসদের বাড়ি যাওয়ার জন্য। আমরা যেদিনই পেটুসদের বাড়িতে যাব ওই দিনই সবার প্ল্যান ছিল যেন মিলাদ মাহফিলটা করানো হয়ে যায়, বাট বাজার টাজার গুছানো এগুলো একটু সময় লেগে যায় দেখে চিন্তা করলো তার পরের দিন বাড়ি উদ্ভাবনের জন্য মিলাদ মাহফিল করাবে। আমি পেটুস আর আমার চাচি শাশুড়ি আমরা আগে এসে পড়ি। আমরা সিএনজিতে করে আসছিলাম, সিএনজি দিয়ে আর বাকি পথ যাওয়া যাবে না, তাই আর কি মেইন রোডই নামা। আমরা এখানে দাঁড়ায় ছিলাম কারণ ওদের বাড়িতে যাওয়ার জন্য বাকিটুকু পথ হেঁটে যেতে হবে। রাস্তার এখানে দাঁড়ায় ছিলাম, ওদের বাড়ির এখান থেকে কিছু ছেলে আসবে, সেই ব্যাগগুলো নিয়ে যাবে। তো ওই ছেলে আসলো, আসার পর ব্যাগ টানলো আর পেটুসও কয়েকটা ব্যাগ নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এতটুকু পথ হাঁটতে গিয়ে পেটুস শুরু করছে, তুমি হাঁটতে পারবা, দেখো কত দূর, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবা। মানে তার যে কত টেনশন আমার এ নিয়ে। পেটুসকে বললাম তুমি হাঁটা শুরু করো, আমার কোনো সমস্যা নাই, আমার এইসব রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে, আর গ্রামে আসলে তো হাঁটাহাঁটি করলেই বেশি ভালো লাগে। এর মধ্যে কি হয়েছে, সে রাস্তা ভুলে গেছে, কোন রাস্তা দিয়ে তার বাসায় যাওয়া লাগবে এটারই তার মন নাই। তারপর কোন ভিতর দিয়ে যে সে আমাকে নিয়ে আসলো। যাই হোক, এই তো আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে পেটুস শুরু হয়ে গেছে আমাকে দেখাইতেছিল কোথায় কোন রুম, কোন রুমে কি রাখছে, সবকিছু আমাকে দেখাইতেছে। এই রুমে গিয়ে বলতেছিল এটা ছোট তাত্তুর রুম, এই রুমে তার দাদা নাকি থাকতো, এটা বলে হাসতেছিল। আর এই রুমটা এখন ছোট তাত্তুর জন্য রাখা হয়েছে। এরপর সে দরজা খুলে আবার বাইরে নিয়ে গেল, বাইরে নিয়ে দেখাইতেছিল এখানে একটা গাছ ছিল, এই গাছের ফল নাকি কি অনেক মজা ছিল। ওই গাছের ফলের কাহিনী আমাকে শোনাইতেছিল। এখন এই গাছটা নাই, এটা নিয়ে একটু আফসোস করলো। এই বাড়িটার মধ্যে রুম হয়েছে 4টা, মাঝখানের স্পেসটা করছে ডাইনিং এর জন্য। এই রুমের দরজাটা লাগানো ছিল, এই রুমের দরজাটা খুলে আবার আমাকে দেখাইতেছিল। এই রুমটা ছিল ওর মেজো তাত্তু। আচ্ছা, অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন তাত্তু কে? তাত্তু হচ্ছে পেটুসের চাচা। পেটুস ছোট থেকে চাচাদেরকে তাত্তু বলে ডাকতো, এখনো বড় হয়ে ওই তাত্তুটাই রয়ে গেছে। আসলে ও আমাকে খুব আনন্দ নিয়ে এইসব রুম দেখাইতেছিল। এই রুমটায় আমি ছিলাম। এই রুমে তেমন কিছু একটা ছিল না, 2টা চৌকি নতুন বানানো হয়েছিল, ওই রুমে এগুলো দেওয়া হয়েছে। আর এই তো পাশের রুমটা হচ্ছে আমার শাশুড়ির, আর এটা হচ্ছে ড্রয়িং রুম। আর এই তো নতুন যে বাড়িটা করা হয়েছে, পুরো বাড়িটা আপনাদেরকে দেখাইলাম। কেমন লাগলো আমার শ্বশুর বাড়িটা? আমার কাছে ভালোই লাগছে। আগে তো বাড়ি ছিলই না, যে বাড়িটা ছিল ওইটা ভেঙে এখন নতুন করে করা হয়েছে। শ্বশুর বাড়িতে তো যাওয়াই হয় নাই, এই প্রথম গেলাম। আর পেটুসও খুব আগ্রহ সহকারে আমাকে দেখাইতেছিল। এটা বুঝতেছি ওর একটা আনন্দ কাজ করতেছে, ওর বউকে নিয়ে ও ফার্স্ট ওর নিজের বাড়িতে গেল। আগে দাদু এই রুমে থাকতো আর কি, পরে আবার এখান থেকে শিফট করে ওই যে ছোট দাদুর যে রুম ওখানে শিফট করছে। এটা খালি ছিল কারণ বাড়িতে তো তখন কেউ আসতো না, শুধু গুলান্টি ছিল, একা কেউ আসতো। বাবা ময়লা ময়লা। এখন আবার নতুন করে আসা শুরু করছে। আবার আমরা যখন আসতাম তখন দেখা যেত লোকজন এসে যেত, আমরা আবার থাকতাম এই রুমে। দাদু এই রুমে থাকতাম, আমরা রুমে থাকতাম। বাবা বুঝছো কেমন ফিলিংস? এই যে এরকম ফ্লোর, দেয়াল, দেয়াল মানে কি টিনের ঘরের। তো আগে এরকমই ছিল, আস্তে আস্তে এখন যত দিন যেতেছে সব উন্নত হইতেছে। এখানে তোমার এই যে আগের যে রান্নাঘর এটা ছিল আগে এই যে বেড়া দিয়ে, পরে তো এটা বানাইছিল গোসলখানা আব্বা থাকতে। আমরা কিন্তু এটাতে গোসল করে গেছি। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক বাথরুম। আর এটা হচ্ছে পুকুর, পুকুর পানি তো শুকাই গেছে। এইটার ঘাটলা করার জন্য কত কিন্তু ঘাটলা করা যায় না। হ্যাঁ, না না না, এই যে লম্বা লম্বা যে গাছগুলি, এই জায়গাটা এটাও আমাদের আর কি, আর নাই শেষ। আর এই যে এদিকে বলছি না, এদিকে মনে হয় আরো 2টা জমি আছে, এটা সহ ওইদিকে আরো 2টা আছে। এরপর পেটুস আমাকে নিয়ে গেল ওদের পারিবারিক কবরস্থানে। আমার শ্বশুরের কবর, দাদা শ্বশুর, দাদি শাশুড়ি, তারপর হচ্ছে ফুপি শাশুড়ি, তাদেরকে এখানে শায়িত করা হয়েছিল। ওইখানে যাওয়ার পর আমার আর কোনো ভিডিও করা হয় নাই। আমি আসলে ইচ্ছা করে ওইখানে গিয়ে ভিডিও করি নাই। দেন সবকিছু ঘুরে দেখে আসার পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে তো ফ্রেশ হলাম। পেটুসকে বলছে কাপড় চোপড় কোনো কিছু ধোয়া লাগবে না, এগুলো সবকিছু ঢাকায় নিয়ে পরিষ্কার করবো না। এই শুনে কার কথা, সে তার মতোই গোসল করার পরেই কাপড়গুলোকে আবার ধুয়ে দিচ্ছে। এখন এগুলো মেলার জন্য দড়ি টানাইতেছিল। দড়ি থেকে কিছুক্ষণ পরে গিয়ে
দেখি কাপড়গুলো পরে কি একটা যে একাকার অবস্থা হয়েছে ময়লা ভরে, এরপর আবার ধুইতে হয়েছে এগুলো। তারপরে এই কাপড়গুলোকে আর বাইরে দেই নাই, রুমের মধ্যেই মেলে দিছিলাম। যাই হোক, এই তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করলাম, সন্ধ্যার দিকে সবাই মিলে একটু চা খেলাম। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।